হ্যাঁ দেখলাম মোটামুটি আছে কাগজপাতির। এখন পানটা খাই আগে। এনে দাও, লুঙ্গিটা খুলে আলাও। সোজা বাতেন। হ্যাঁ কাকা শুরু করে দে, বডি থেকে শুরু কর। কাকা এটা 32 হয় তাই না? 32 না না এই এমন ধরন লাগবো 33 না, এই নবগরে দললি তো বডি থাকে না। 31 হয়। এই না 32 গো। আরে তুমি বুঝবা কি, এই যে গিঞ্জি টাকায় আছে এটা উঠেছে। আচ্ছা হোক 32 নাকি 32 ধরন যায়। আচ্ছা হাইটটা মাপ দে, পারা ধরো। মাথা সোজা, মাথা সোজা। হ্যাঁ সাইড দাও, সাইড দাও, পাও সাইড দাও। 5 ফিট 6 ইঞ্চি হয় 4 এই না গো, কি মাপ দেন নে? 5 ফিট 9 ইঞ্চি আমি হেইকাল থেকে মাপি। আরে বাবু, তুঙ্গর মাপ আর আঙ্গুর মাপ বনবো না। তুঙ্গর মাপ আলাদা আর আঙ্গুর মাপ আলাদা, বুঝো নাই? আমরা তো মানের মাপ নিতেছি। আচ্ছা কোমরটা মাপ নাও, এই তুলো। 27.5। 27.5? হ্যাঁ। আচ্ছা ওই যে চুলটা মাপ দাও। এইটা 16 ধরন যায়। 16 আছে। আচ্ছা আচ্ছা সোজা খারাপ পাও একদম বরাবর লাগো। ডাক্তার কি অবস্থা? এটা কাকা ঠিক আছে। সব কাজ সব দিয়ে হয় না তো, আমি দেখি। এরকম মোটামুটি আসলে। আচ্ছা আপনার ঘোরাছি, ঘোরো ঘোরো। ডাক্তার টোকা দিয়া টোকাটাও দিবার কথা না, আমার টোকা দেয়। আহা এই তো ঝামেলা। সহ্য করার নাকবো, সহ্য করার নাকবো। টোকাই সহ্য করা আইতেছে না। চলে ঠিকই আছে। কে বাবু তোমার এটা কাইয়া ঠোঁড়ের নাক লাগে, অকাম করো না? হ্যাঁ চেহারা পাতি দিয়ে তো মনে হয় তাই। সব বাদ দেন লাগবো, অকাম কম করানো যাবো না। আচ্ছা এই যার একটা ঝামেলা। চুলের কি এই অবস্থা? দাড়ি মোছা বাকে? হ্যাঁ চুল কারণ লাগবো, দাড়ি মোছ সেভ করে নেবো একবারে নিট এন্ড ক্লিন। তাহলে চুল দাড়ি কাইটা হিগে। আরে বাবু না, এখনই জান লাগবো। তোমার মাস কবে? সামনে মাসের 9 তারিখ। হ্যাঁ সামনের মাসের 9 তারিখে সকালবেলা উইটা চুল কাটবা ছোট্ট ছোট্ট করে, দাড়ি মোছ এমন ভাবে সেভ করবা একটা ফোটাও জান দাড়ি দেখা যায় না, একেবারে তোয়াল উপর যা আছে সব নিট এন্ড ক্লিন, বুঝতো? তারপরে মাঠে যাবা। মোটামুটি তো আছে নাকি বাতেন? হ্যাঁ কিন্তু একটু একটু ঝামেলা আছে, ওগুলো মনে করছে সমাধান করে নেন লাগবো। কয়দিন এলে ব্যায়াম করবা। হ্যাঁ আর খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবা। হ্যাঁ ফল খাবা, শাকসবজি খাবা। তারপর মেডিকেলে যদি মনে করো যে এখন ঠিক আছে যায়, তাহলে তো আল্লাহ রহমত কোনো সমস্যা নেই। গে যাই হোক আমার মেডিকেল শেষ হইল, এখন ডাক্তারি মেডিকেল। কাকা মিয়া বিড়ি সিগারেট খাই নাকি? তাই নাকি? বিড়ি খাও? আঙ্গুর গেলে তো মাদক মুক্ত, ওর গেলে ওইসবে যায় না। আর কি বুঝবেন মাদক মুক্ত না যুক্ত সেটা আমরা বুঝি, আর বুঝবেন না, আমরা মেডিকেল করি। খাই না ভাই তা এই কদিন এলে সব পরিত্যাগ করে নেবো। যাই হোক যা খাইছো খাইছো আর যান খাও না। মেডিকেলের মধ্যে ধরা পড়ে গেলে ঝামেলা আছে, বুঝছো? ওরা কিন্তু সব বুঝে। তা বাবু মেডিকেল করার লাগবো, বুঝলুন? চাকরির আগে মেডিকেল। হাই রে হাই, এটা তো কেবল আমি মেডিকেল নিলাম, এখন ডাক্তারি মেডিকেল আছে। ওরা না ওই যে আর্মি করাবো। আমি মেডিকেল করে নিলাম না, এখন কোনো কোনো ত্রুটি আছে। ঠিক আছে না, আমি স্যারের বছরে যেটা আমার স্যার, হ্যাঁ আকাম করে দিব যে স্যার আমি তো মেডিকেল টেডিকেল করছি,
এই সমস্যা আছে, এই ঠিক আছে, তা আপনি মনে করেন যে সেই হিসেবে দেখে নিয়েন, জানা থাকলো। তাহলে ইনু মেডিকেল করাইলে আর অনুযায়ী মাঠে যাওয়ার মেডিকেল করার লাগবে না। এটা তো আমার মেডিকেল, এটা হলো প্রাথমিক প্রাথমিক। তারপরে মেশিনে নিয়ে ঢুকাইয়া তোমার চেক করা হবে, চেক করে ভালো যদি পায় তারপরে তার থানার কাছে পাঠাই দিব। আচ্ছা তুই চুপ কর, আমি কই, আমি যে মেডিকেল করলাম, আমি মনে করো যে সেই মানুষ না, আমি কারো চাকরি ঢুকার আগে সুন্দর করে আমি মেডিকেল করে নিই। যদি দেখে যে সব ঠিকঠাক আছে তাইলে হ্যাঁ আমি মাঠে পাঠাই। মাঠে পাঠাইলে কি হচ্ছে, স্যারের আগে কয়ে তুই স্যার আমি মেডিকেল করছি, সব ঠিকঠাক আছে, স্যার জানা থাকলো যে কেরা, তখন মনে করেন স্যার দু একটা ত্রুটি বিস্তৃত একটু তকবির টকবির করলি গেল, তাইলে মনে করেন সব সমাধান। বুঝছো কি কইছি? এখন উঠুন না ওই মেডিকেলে পাঠানো কত, তাহলে 1000-5,000 টাকা দেন। কইতেছি বাবু গাদার চাকরি বাকরি হবো তো ইনশাল্লাহ। এখন আমি যেটা গরিব সেটা তো চাকরি বাকরি হয় কে জানুন না, এর আগে কার কাছে চাকরি নিয়ে দিছি, এটা সেকুরিটার পোলা গঙ্গারাত বাড়ি আর পোলা চাকরি নিয়ে দিছি। স্কুলের হাট রহিসের পোলা করিম হ্যাঁ চাকরি নিয়ে দিছি। এবার জানার দি কী থাকবে বিশ্বাস হয়েছে আমার, সমস্যা নাই। আর আমি জানি তো আন্নের ব্যাপারে এগুলো টুকিটাই খোঁজ খবর রাখছি। ওই যে ফকিরের হাট সবগুলোর হাতে কি ছিল আন্নে, ওরা তো আবার কি হবো কিছু জানি কে, ওই টেহার জন্য আটকা কি করলো, কার আটকাইছে? অনেক না একবার আটকাইলো। ওই কাহিনী যে চাকরি আমার নিয়ে যায় নাই, তাও টেহা চায়, বাকি টেহা নিয়ে যায় বলে অনেক আটকাই দিছিল। গুজব। আমি ওর পিছিয়ে খুব খাটাখাটি করছি, অত চাকরি হওয়ার কথা না, শরীরের আদি আমি একটা একটাকে এমন করে গুনছি, এমন অবস্থা ছিল, বিছনাত পড়ে আসলো 5 দিন। তারপরেও আমি মনে করি যে খুব কায়দা কৌশল করে আর টিকাইছি। এই যে ট্রেনিং যাওয়া নয়, ট্রেনিং এর সময় ট্রেনিং তো দিবে দিবাই না, বাসাই না। আমি স্যারে কইছি স্যার আমারই লোক এখন দেরিকা হই না, যে বাবাই হোক একটু চাপ কম কম দিয়ে ট্রেনিংয়ে দেওয়াল, চাপ কম দিছে, ট্রেনিং হয়েছে, চাকরি হয়েছে। এখন কয় কি আমি বলে কিছুই করি নেই, পরে কি আমার কাছে মাপ চাইছে না, কো আমরা জানলাম তা। আহারে বাপু মাপ চাবো কি আঙ্গুরে দেহাইয়া তুমি দেহাইয়া করবো? হ্যাঁ বাইর ডাকি নিয়ে গেছে গরুর মাংস পোলাও রান্না বান্না করে খাইয়া দিয়া পাও ধরে মাপ চাচ্ছে, আবার উল্টা আমাকে দেয়া দিছে বকশিস বোনাস। আমি নিজে সাক্ষী, হ্যাঁ যে সাক্ষী পাবেন সাক্ষী। তা যাই হোক সামনে মাসের 9 তারিখের জন্য রেডি থাকো, আর এই কয়টা দিন একটু ফল মূল ডিম দুধ কলা আর একটু জিম ব্যায়াম ট্যাম করো, বুঝছো? তাহলে আমি গাড়ি স্টার্ট করি না। হ্যাঁ দাদা লঙ্গি বস, হ্যাঁ লঙ্গি বলো। চাকরির আগে আল্লাহ কম 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 করবা, বিড়ি সিগারেট খাবা না, বুঝছো? তাহলে আন্নের মেডিকেল কোন দিন? আমার মেডিকেল আছে, আমি নিলাম না প্রাথমিক একটা, এখানে যে বাচ্চাদের হাতে যাইয়া মেডিকেলটা করে নিবা। বাবু আমার কাছে অনুরোধ বুঝছেন, গাদাটার জন্য একদম ভালো করে তদবির করুন জানি না, আমি হেইটিক মানুষ না, আমি যেনু নাগি হেনু হারে মনে করো যে সিরিয়াস ওটা শেষ করে হালাই, বুঝছো? আমার 10টা না 5টা না একটা গাদাই বুঝুনি তো, সমস্যা নাই, যাই পরে নিয়ে এগুলো বেশি চিন্তা করি। আচ্ছা আচ্ছা যাই, কোনো চিন্তা নাই, তোমার আমি নিয়ে যাবো মেডিকেল করাই নিয়ে আসবো। হ্যাঁ তোমার এই নালু দালালে কেলা নিয়ে আবার গেছে, হ্যাঁ সে ভালো তো, আমি একলাই টেহা ছাড়া আমার চাকরি হবো, আমি একলাই খারামু, দালালে নিয়ে আইছো তুমি? দালালে কতজনের চাকরি নিয়ে দিছো তুই জানস? হ্যাঁ চাকরি নিয়ে নিছি, না আমি বুঝি না, নিজে দাঁড়ামু 2-3 বার মাঠ থেকে বাদ পড়মু, তারপরে না দালাল ধরি, প্রথমে তুমি দালাল ধরা শেষ। সেগুলো বুঝবি না, ছোট মানুষ কম করে কথা কথা। তোমার টেহার কুরকুরি উঠছে না, বুঝি তুই না। আরে দিমু দুইটা কিন্তু এখন কি হলো বন্ধ কর, এই যে 2000 টাকা নেই। হ্যাঁ সোজা আঙ্গবাদ যাবি, হ্যাঁ কামলা না গাইছি, কামলার অনু কামলাক দেহা দেহা দিবি এবং 1-1.5 ঘন্টা বয়ে থাকবি। যদি বয়ে না থাকো সালার কামলারাও শয়তান খুব কাম চুরি করে। তারপরে এই যে গহেলের পোলাক যদি গাইলাম, গহেলের পোলাকে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে যাবি মেডিকেল করাবার নিকা, বুঝছস? আচ্ছা কাকা, হ্যাঁ একটা কথা কবা চাই, কি জানি মনে করেন? কি কথা? এই যে আপনার বয়সটা কিন্তু মেলাই হয়েছে, বুঝছে? আপনি এখন মিছা কথা কম কম করে কেন, আল্লাহ কিন্তু গজব পড়বো, কানে থালা ফাড়ামু।
মিশ্রা তো কম কব না হ্যাঁ মিশ্রা তো কম কব এই যে 2000 টাকা দিলাম 2000 টাকাতে কি করবি মেডিকেল তো করবি 1500 টাকা দিয়া আর 500 টাকা নিজের পকেটে ঢুকাবি এই 500 টাকা কোন থেকে আহে হ্যাঁ মিশ্রা তো কম কমু এটা ঠিক আছে কিন্তু আপনি যে আরে মিছা কথা কওয়া দছুন অমুকে চাকরি নিয়ে দিছুন তুমুকে সব মিছা কথা না ব্যাপারটা কি হয় না হাই রে আমার ব্যবসায়ী তো এটা এইবার মনে কর এই যে মোতালেবের বাড়ি যাবো মোতালেবের পোলাক দেখবার নিকা এটা দিয়ে 8টা হবো এখন 8টার মধ্যে মনে কর মিনিমাম আমি 2জন ধরে তুই 2জনের মধ্যে 4জন হয়ে যায় বুঝছস তা তো হয় সব তো হয় ফাও ফাও কিন্তু চাচা যতগুলো মানুষ এরা বিভিন্ন কিছু বেচা বিক্রি কইরা তারপরে অনেক টাকা দিব আর এই বেডটা ভালো একটা অফিসের ধরুন ধরে জানি সবারই চাকরি হয় তাছাড়া এবার প্রতারণা করুন না কত মানুষের গরু বেচে জমি বেচে এটা কিন্তু ঠিক না আল্লাহর গজব পড়বো কয়ে দিলাম কারের মতো খাবার খাবার বানাইছে হ্যাঁ অফিসের ধর্ম এই আর্মি চাকরি জীবনে শুনছস টেহা দিয়ে হয় আমি অফিসের দরবার যাই কবার যাই পরে আমি ধরা পড়ি দই রে আমার কসুক আর্মির মাছ জীবনে খাইছস হ্যাঁ 20 লাখ থেকে 5 বছর উঠতে পারবি না একবারে পঙ্গু বেড়ে হালাবো শয়তান কুনুকার 10,000 টাকা করে নেয় পার্সেন্ট আবার বড় বড় কথা হয় আমি এবার 10,000 টাকা নিম না কিন্তু তাইলে মাথা প্রতি আমি 50,000 নিম 50,000 করে নিব 50,000 করে নিব আবার মিশা কথা কবার না করস এই যখন আমি যে ফিট চেক করি হ্যাঁ তখন এবার নেগেটিভ কভার পাস না যাতে চুক্তিপত্রটা আরো বেশি হয় আর মিশা কথা কবেন না আবার 50,000 করে নিব আচ্ছা এটা করবনি যাই তাহলে আমি বাদ যাই বাদ যা কামলা দেখাশোনা করে আয়া তারপর যামনি না কিছু নিয়ে আচ্ছা যা তাড়াতাড়ি যা আমি ওই মোতালেবের পোলাটা দিয়ে গাই এই দয়া করিস ওটাও যেন ফিট হয় ভালো আর ফিতাটাতে ফিতে নিয়ে যান লাগবো যাই যা এখন বাবু আইলাম মনে করুন যে যুগ জমানার যে অবস্থা পরের কাছাল আগে করাই বালা বুঝলেন তা তো অবশ্যই এখন যেহেতু পোলার চাকরি নিয়ে দিবেন সেহেতু অনেক হিসেব নিকাশ আছে এখন মনে করুন যে পোলার যে মেডিকেল করাইলাম এখন পোলার অনেক গুণে ভুল ধরা পড়ছে এই মনে করুন যে 9টা ভুল হয় তা আমার ভাইস্তে হিসাবে আমি স্যারে কয়ে মিলে 2টা ভুল মৌকুব করে দিছি এখন আরো 7টা ভুল এখন এই 7টা ভুল মনে করুন যে মৌকুব করবার গেলি গেলা কিছু খরচাপাতির দরকার এই জন্যে পরের কাছে আগে করেই নেওয়া বালা নইলে পরে আবার ঝামেলা করবেন এখন কি কোন বাবু কোন হোক এখন গেদার জন্য তো তদবির করা লাগতেছে তাই না এগুলো নিয়ে আপনি টেনশন করবেন না আপনি কাজ চালায় যান কোটাই কি হয় না হয় এটা আমি দেখতেছি আচ্ছা আচ্ছা 9টা ভুল কি কি বিরাইল 9টা ভুল কি কি বিরালে এটা তুমি বুঝবা হ্যাঁ আজ দেখি দেখি মেডিকেলের সার্টিফিকেট বাই কর হ্যাঁ দেখুন দেখুন কোন দেখি অন্য আমার বোঝার কাম আমি কোনো ডাক্তার তাহলে আমি কই তোমার যে 2টা আলুর মধ্যে একটা আলু ছোট এটা তুমি জানো শিখে দিবে হ্যাঁ এটা একটা ভুল আরো কমু না থাক থাক আচ্ছা বাবু আন্নে ছোট বোনের নাহলে কথা বাদ দেন তো আন্নে আমার হাতে কথা বল দেখুন না আনের বলা বেশি বেশি কথা কয় ভুল কি কি সেটা আর কোন রাখবো কইলাম একটা ভুল আর 2-1টা কইলে গেল না মুখি দেখাবার পাবো না আনের পোলা ওই তুই দিল কথা কম করে গবি কয়ে দিলাম এখন বাবু মনে করুন যে এই যে 7টা ভুল আমি তো 2টা মনে করুন যে মাফ করে দিছি মৌকুব করে দিছি কইছে যে আমার বাঁচতে হয় খুব কাছের আত্মীয় আপন 2টা মৌকুব করে দেন আর 7টা এখন এই 7টা ভুল যদি আমি মৌকুব করবার যাই এখন মনে করুন যে সাড়ে করে টেহা পয়সা দেন রাখবো ভুল প্রতি 1 লাখ এখন 7টা ভুল যদি মৌকুব করার লাগে তাহলে 7 লাখ টেহাই নাকবো চাকরি মনে করেন যে পোলার হয়ে যাবো কনফার্ম আছি তো আমি এটা নিয়ে টেনশনের কিছু আছে 7 লাখ টাকা আর 7 লাখ টাকাই দেবনি আব্বা আদিলা ভাইবা চিন্তা করার লাগছিল কামটা এই তোরে কিন্তু সপাট দেবো করে দিতেছি তুই আমারে পুষিস না কিন্তু আমি তোরে পুষি হ্যাঁ আমার যায় তোর যায় না আচ্ছা ভাই সাহেব হয়েছে
চুপ করে তখন রাগারাগি করবার দরকার নাই যা যেহেতু একটা শুভকাম হইতেছে চাকরি বাকরির বিষয় সরকারি চাকরি এনে কোনো নজর বজুর চাকরি না বুঝছুন আর আমি এমন সুপারিশকারী আমি যেন সুপারিশ করি হেনু ও বই মাপ নাই গিয়া এখন বাবু টাকা পয়সার কি করবেন কোন দেখি তা ভাই সাহেব 60 লাখ টাকা তো আর কম না দিনকাল তো খারাপ যেতেছে আন্নের নিজে দিয়ে তো বুঝতাছুন তা আমারে 15-20টা দিন সময় দেন যায় না আমার ওই উত্তর পাড়ার জমিটুক বিক্রি করে হেরে আন্নের 60 লাখ টাকা দিয়ে দিমনি আর চাকরি হওয়ার পর আন্নারে কেমনে খুশি করেন নাগে হে দায়িত্ব আমার আরে ভাই সাহেব আমি কি টেহানে টেনে হনি চাইছি হ্যাঁ আমি কি বাটপার দালাল আমি ওইরকম সুপারিশকারী না চাকরি হবো তারপরে টেহা নেবো মনে করুন যে পোলা চাকরি হবো অ্যাপার্টমেন্ট লেটার হাতে পাবো ট্রেনিংয়ে যাবো তারপরে টেহা নেবো আনে হনি জমি বেসবেন কে এখন যদি জমি বেসপা যান মাইসে তকে তকে থাকবো যাওয়ার পোলা চাকরি টেহার নাকবই দাম কব কম ধীরে সুস্থে দেখে হুই না কাস্টমার ভাড়া দেখে জমি বেসপাইন বেশি দামে বেশি তারপর আমাকে টেহা দিবেন তাছাড়া টেহাটা যদি আমি নিলাম নি তাহলে জীবনে আমাকে টেহা নিলাম নি না পোলা চাকরি হইল নি চাকরি করে বেতন তুলনি সেই বেতন থেকে আমাকে কিস্তিয়ে টেহা শোধ করলো নি এই টেহাটা জানাবো অফিসারে তারে কথা দিছি যে চাকরি হওয়ার পরেই টেহাটা দিমু আনের পোলা মানে আমার পোলা 22টা চাকরি হইতেছে এসে খুশির খবর কিছু আছে আর আনে আমার খুশি করবার চাকরির পরে শুনুন চাকরি হওয়ার পরে আনে আমাকে বাদ ডাই গাই না একসঙ্গে ডাইল ভাত খিলাবান তাতে আমি অনেক খুশি 22টা চাকরি হইতেছে এসে খুশির খবর কিছু আছে হ্যাঁ বাচ্চান তাই না হ্যাঁ তাতেই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখ মানুষের বাচ্চা নাকলা কথা বেয়াদবি করস হে চপাট দিয়ে আরে সোজা করে আল দেবো আর একবার ওইরকম দেই যাই হোক ভাই সাহেব এখন কত হইলো কি পোলাপ তো 9টা ভুল বেরাইছে 9টা ভুলের মধ্যে আমি মনে করি যে 2টা ভুল মকুব করে হালাইছি আর 7টা ভুল আছে এই 7টা ভুল কাটবার নিগে ঢাকা যাওয়া সেখানে লাগবো 7 বার বুঝুন এই 2টা মানুষ যামু 7 বারে মনে করুন যে কমপক্ষে 70,000 টাকা খরচ হবো এর মধ্যে আরো মেলা কিস্তা কাহিনী আছে এই যে অফিসার আছে অফিসারের নিগে দেশি মুরগি মানে কচি মুরগি যেটা কয় হেডা তারপর ইসা মাছ খুব পছন্দ করে ওই সারটা না ইসা মাছ খুব পছন্দ করে তাই না বাতেন এখন অন্য বিষয়ে কমপক্ষে 70,000 টাকা খরচ হবো তা মনে করুন আমার পকেট থেকে নয় 20,000 টাকা আমি ভরাইলাম আর 50,000 টাকা কোনো পামু জানুনি তো ঢাকা খবর থাকার জায়গা নাই গিয়া 2টা মানুষ যাবো হোটেলে থাকবো বাতান সব কিছু জানে তাই না ঢাকার বিষয়টা জানি এখন এই 50,000 টাকা ফেরে পড়ে হয়েছি বুঝছুন এখন আনে যদি 50,000 টাকা অ্যাডভান্স না হাওলা স্বরূপ দিলেন নি কাজটা আমি আইগে দিলাম নি তারপরে চাকরি বাকরি হয়ে যাবো গা তারপরে যখন 7 লাখ টাকা দিবেন তাহলে যে 50,000 টাকা হাওলাক দিবেন ওই 50,000 তখন ফেরত দিয়ে দেবো আমি কি করি আপনি না না আমারই কেতার জন্য চাকরি তদবির করবেন মনে করেন টিয়া তো দেন লাগবো তাই না হ্যাঁ তা ভাই সাহেব মানে কিছুক্ষণ বহুন আমি ঘর থেকে আইতেছি ও টাকা আছে তো না হ্যাঁ ইনশাল্লাহ আছে কিছু টাকা পয়সা আছে আমার 50,000 টাকা হবো আচ্ছা জানি এখন তাড়াতাড়ি আনন্দ দেরি মেলা নাই এই যে বাবা শোনো কি কই ফিটনেস তো মোটামুটি ভালাই আছে মেলা প্রকার ভুল ধরা হয়েছে বুঝছো এই যে তুমি বিড়ি খাও সিগারেট খাও এই ভুলটা ওরা ধরে হালাইছে কি ব্যাপারে জানো তোমার যখন যে কাপড় চোপড় খুলে লাইট মেরে দেখছো না তখন ওরা বুঝে হালাইছে যে বিড়ি সিগারেট খায় আর বিড়ি সিগারেট খান যাবো না আর সকালে উইটা প্রত্যেক দিন ব্যায়াম করবা আর খাওয়া দাওয়ার ব্যাপার ডইলো কচি মুরগি খাবা ডিম খাবা দুধ খাবা কলা খাবা খাই যা শরীরটা ফিট করে নাও চাকরি মাসাল লব কোনো সমস্যা নাই গা আর প্রেম টেম আছে নাকি কোনো শরীরাতে না বুঝে হালাইছি তোমার হাসি দেখে বুঝে হালাইছি প্রেম থাকলি একবারে কাটা বুঝছা চাকরি হওয়ার পরে তোমার আমি আমার নিজ হাতে বিয়ে দিব নিজের একটা বেরিয়ে আছে হাই রে সুন্দর বাচ্চা তুই দেখছস না জিম করি নাল দেখা যায় হ্যাঁ দেখছস তো নিজ হাতে বিয়ে দিব সেই সুন্দর দেখা যায় বুঝছো কি কইছি সব মেনটেন করে চলবা বাইসা বাইতেছে বাইসা বোন বোন মনে করেন এই যে বলে নেন আমার কি আপনার নজর বুঝে পাইছেন নাই হ্যাঁ আমি নজর বুঝে সুপারিশ করি না আমি টাকা পয়সা গুনি না আমার বিশ্বাস আছে তো বুঝো না দেখ কিরকম বিশ্বস্ত মানুষ ভাইজান হ্যাঁ তাহলে কাজটা এগুলো
খুব গুরুত্ব সহকারে করবেন। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না সিন, ওটা তাইলার বলা না, আমার বলা, বুঝো না, কাজ আমি খুব সুন্দরভাবেই করবো। আর হন আজকের পর থেকে বাজে চানা হাতে যাতে আড্ডা না দেখি। আর ভাই সাহেব যেরকম করে চলাফেরা করা কইলো সেরকম করে চলবি। সরকারি চাকরি কিন্তু সোনার হরিণ। কি কন ভাই সাহেব? হ্যাঁ হ্যাঁ। আর বাবা তোমাক যে সার্টিফিকেট কোনো ফটোকপি করবার কইছিলাম এনে করছ? হ্যাঁ করছি। দাও তা বই আছো কে? আরে ফটোকপি দাও কে আমার? মূল গুণে আমাকে দেন রাখবো, মূল গুণে সারেক জমা দেন রাখবো, ফটোকপি কিনা তোমার কাছে রাখো, দাও। মূল গুনে দিম কে? আরে বুঝো না রে, চাকরির বসে দেখছো, হ্যাঁ কি কয়? দেখ মূল গুলাই রাখবো। যেটা করতেছে ওটা কর। এই মাঠের মধ্যে তোর মূল গুনে দেখবা চাই? মাঠের মধ্যে মূল গুণে দেখবো না, এটা তো সারেক আমি আগেই জমা দেবো, সারা তো আমার আগে থেকে কন্ট্রাক্ট থাকবো, কিছু দেখবো না তোমার টাইম। সাবধানে রাখিস ওগুলা। আসল গুনে অনু গেল গা, এনে সাবধানে রেখে কি করবো? অন্যও রাখন রাখবো, অন্য হচ্ছে মাঠে নিয়ে যান রাখবো। আর এনে তো সব অফিসারের কাছে জমা দেবো। এমনি থাকা মানে তোমার চাকরি থাকা, একই একেবারে একদম, বুঝো নাই? তাহলে ভাই সাহেব আজকের মনে উঠি আমরা। ভাই সাহেব খাওয়া দাওয়া করেন। না খাওয়া দাওয়া করবো না, আমার আর এখানে রাখবো তো অনুযায়ী, খুব করে ধরছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া করেন জানি। হ্যাঁ হ্যাঁ আমরা আপনার ভাই ডাল ভাত খাবো, কাম হাসিল করে দিয়ে। হ্যাঁ লে একটা দে। নিয়ে যাচ্ছেন ভাই সাহেব দেখে হতে পারি। আচ্ছা মা 3 মাস পর। গাদা বেয়াদবি হইতেছে কইলে চুপ করে থাক। কোনো চুপ করে থাকা চলবো না। এত সরল সোজা হইলি দুনিয়াতে চলা মুশকিল। আমার চাকরি আমার যোগ্যতা হয়েছে, আমার ফিটনেস বলো, আমার চাকরি এবাই হয়ে গেছে গা। কে আমার চাকরি নিয়ে দেয় নাই? যা করেছে সব বাট পারি পুতানো না। এই মাস্টার কবি না, তাহলে ছড়া ফেলে আনবো, টিহা পাইতে আছে, টিহা নিয়ে যাবো গা। বাপ জুয়াইতে টেয়া মনে থুয়ে গেছুন, হেইটা সাবার আইছুন না? হাকাও বাট পারি, কিছুই করে নাই, কোনো কাম করে নাই, কোনো সুপারিশ করে নাই। আর্মির চাকরিতে কোনো সুপারিশ খাড়ে না, বুঝো নাই? ইনি আই সুপারিশ করছে। জীবনে আর্মির কর্নেলের নাম কি কর হবো? হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান কেরা কর হবো নাম জানে? তোর তো আমার কোনো কথা নাই গা। ভাই সাহেব আপনার আমার চুক্তি হয়েছে, চুক্তি নিয়ে চাকরি হয়েছে, কারণ চুক্তি হয়েছে আমার টিহা দেন, আমি যাই গা। কে ভাই সাহেব আশেপাশে তো দুই এক জায়গায় এমনি চাকরি হয়েছে, এটা তো শোনা যাইতেছে। মুরব্বী আন্নের তো বয়স বেশি হয়ে গেছে গা, আন্নের পোলার তো বয়স কম, বোঝে কম, আন্নের হলে বুঝে সমস্যা আছে। শুনুন, যারা দিবার পারে তারা কিন্তু আবার নিবারও পারে। সরকারি চাকরি সোনার হরিণ, এটা কিন্তু বুঝুন জানি। এই সামসা বেশি কথা কবি না, কইতেছি চাকরি ওরা দিছে, ই আমার দেওয়াইয়া রে। চাকরি আমার যোগ্যতায় হয়েছে, আমি যে মাঠে খারাইছি অফিসের দেইকে আমাকে পছন্দ করছে, হাতে হাতে আমাকে নিয়ে যায় মেডিকেল করাইছে, আমার কোনো সমস্যা নাই, আমি এক চান্সে পাস হয়ে গেছি গে। আর আমার 7টা সমস্যা 9টা সমস্যা, ইনা সব ফালতু কথা কমাইছি। এই ফালতু কবি না, ফালতু কবি না। আমি যদি সারেক না কইলাম নি, তুই যে মাঠে খারাইছিলি তোকে টাইনে দিল নি? হ্যাঁ সারেক আমি কইছি, সব কিছু বুঝে কইছি, টিহা পয়সা দিছি, সেই জন্য তোর নিয়ে গেছে। এখন চাকরি হয়েছে, এখন টিহা দিবি না? টিহা ফালা, তারপরে আমি কথা কও। কোন স্যার ফোন দেনছি কথা কই শুনি? কোন স্যার নাম কই? স্যার তার ভয় নাই কে? আমি স্যার ফোনে কথা কবু, অন্য রেকর্ড করে আমি স্যার চাকরি খাই, এটা স্যার বুঝে না? যদি ফোনে হইলো নি তাহলে এই যে 7 বার করে ঢাকা যাওয়া হয়েছে করলাম না, বুঝছিস তাই? ঢাকা গেছে, ঢাকা যাওয়ার রাস্তা কোন চিনুন, কোন বাসে যান নাকি জানুন না? ঢাকা গেছে না, ফালতু কথা কবার শুন। মৃত্যু কোন চুল পেকে গেছে গা, তা মিছা দা পারেন না, আল্লাহর গজব পড়বো। এই বেশি কথা কবি না, টিহা দিবি না দিবি সেই কথা কও। না কোনোটা চলবো না, টিহা দিবি না? না। ভাই সাহেব টিহা দিবি না দিবি সেটা কইছেন? কি কব কি কব? কোনোটা নাই, কোনোটা দেওয়া চলবো না। আচ্ছা হোক, সমস্যা নাই, টিহা দেশ না দেশ হেঁটে দেখার কথা আছে। তুই যে চাকরি জয়েন করবি কি দিয়া করবি? সার্টিফিকেট তো আমার কাছে। হ্যাঁ বাপ বাপ করে টিহা দিয়া সার্টিফিকেট আইনা আমার কাছে জয়েন করিস। বাতা না জায়গা গাদা এখন কি হবো? থানায় যামু, তুমি পাঞ্জাবি পারো যাও, মামলা করবো। দেখো হয়রানি করতেছে সার্টিফিকেট নিয়ে। এনে পুরো চক্র, সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এই চক্র আছে। এনে দালাল, এনে কোনো কাম করে না। মনে কর 10 জনে তার করে দিল, 2 জনে তো চাকরি হবো, ভাগ্যক্রমে 2 জনে তো চাকরি হবো, ফিটনেস যেহেতু আছে। তা তো বই একলাই চাকরি অটো হয়ে জায়গা, আমার যাবা হয়েছে অটো হয়ে জায়গা।
ওরা যাইয়ে দাও আমরা সুপারিশ করছি টেয়া দাও সবার কাছ থেকে 50-60 হাজার করে টেয়া নেয় 30,000 20,000 যার কাছে যাবো পাই টেয়া নেয় নিয়ে তারপরে যে দুজনের চাকরি হইলো দুজনের কাছ থেকে 7-8 লাখ টাকা করে নেয় মনে করো 7 করে নিলেই তো 14 লাখ নেয় ওই 20,000 30,000 50,000 পরে ফেরত দিয়ে দেয় উন থেকে আবার 5-6 হাজার টাকা খায় কয় বিভিন্ন খরচ হয়েছে খায় দেয় ফেরত দিয়ে বাকি যে 14 লাখ টাকা পাইলো পুরোটাই কামাই কোনো সুপারিশ করে ঘরে যায় বয়ে থাকে এটা চক্র সবগুলোর কাছে আমি সব শুনছি গত বছর সবগুলোর কাছে এই কাম করে টেয়া নিছে বুঝছো আর গরিব দিয়ে কিছু করার পানি দিকে ও সিনেমাক হ্যাঁ নু তাহলে পাঞ্জাবিটা পরে আইতেছে আমি তাতে যাও মামলা করে দেবো ও মানুষ চিনে ও কত বড় দালাল হয়েছে আমি দেখার কথা আছে ফাইজলামি শুরু করছস বড় স্যারে ফোন দেবো সারা এত হট কানেকশন আমার শালা দালালের বাচ্চা কোনো গার তাড়াতাড়ি বিরাও মামলা করে দেবো আজকে